بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার ভাই বাবা জিরা 12টা ম্যাচ পেন্ডিং আছে আপনি একটা ঘন্টা আপনার সময় দেবেন মিনিমাম 1 ঘন্টা সময় পেলে আমি কারবালার কিছু কথা আপনাদের শোনাতে পারবো আলহামদুলিল্লাহ। যেহেতু প্রথম থেকে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে 10 মুহররম ইয়াউমুল আশুরা সম্পর্কে আলোচনা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমুল আশুরা দিনে নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। শুহাদায়ে কারবালা সম্পর্কে আমি দুই এক আলোচনা করব ইনশাআল্লাহ। ভাই এখনো যারা বাড়িতে বসে আছেন মনে করছেন যাবো কি যাবো না, মনে রাখবেন ইমাম হুসাইনের পক্ষে থাকতে হলে এই মাহফিলে আপনাদের আসা বিশেষ প্রয়োজন। ইমাম হুসাইন সম্পর্কে আলোচনা হবে, তাদের সম্পর্কে, তাদের জন্য আমরা কিছু করতে পারছি না। আহলে বায়তের চিন্তা আমাদের মাথায় নেই, আহলে বায়তের চিন্তা আমরা কেউ করি না, সেজন্য আজকে তাদের আলোচনা হবে। আপনারা যারা বাড়িতে বসে আছেন তাড়াতাড়ি করে পাক মাহফিলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درد اللهم وعلى آل سيدنا. এই আওয়াজে কি মিলাদ হবে? ঘুমুই বললি দিলাম আওয়াজ হয়, সেই আওয়াজ জোরে হবে। আপনার লজ্জাবান করে আমি বুঝতে পারি। মসজিদে যদি বলি সুবহানাল্লাহ জোরে বলেন, এমন করে বলেন ঘুমিয়ে সব ভাই, জোরে বললে কি গোনা হবে না? এই মাহফিলের শান মান মর্যাদা বাড়ানোর জন্য দরুদ শরীফ জোরে পড়েন, কোনো গোনা হবে না। আজকে 10 মুহররম ইয়াউমুল আশুরা দিনে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। আজকে ইমাম হুসাইন শহীদ হয়েছেন আজকে দিনে। খুব কঠিন দিন আজকে ভাই। ইয়াউমুল আশুরার দিনে 10 মুহররম জুমার দিন হবে। এই দুনিয়া খারাপ হয়ে যাবে, নাবুদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজকে খুব কঠিন দিন।
সেজন্য আমরা এই মাহফিলে বসে আবার নবী পাকের সামনে দরুদ শরীফের উচ্চ আওয়াজে পড়ে গোনা হবে না ভাই। আজকের দিনে দরুদ শরীফ ধরে পড়ে কোনো অসুবিধা নাই, প্রাণ ভরে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা ও দরিয়া শুকায় যারে, ও দরিয়া শুকায় যারে, মদিনাতে যাই পেরিয়ে যাওয়ার পয়সা করি মোদের কাছে নাই। গরিব আমি, এতিম আমি, আমার কিছুই নাই, আছে শুধু চোখের পানি, নবী তোমায় দিলাম তাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দয়ার নবী প্রেমের ছবি, দয়ার নবী প্রেমের ছবি, রাস্তা দিয়ে হেঁটে যায় আর উম্মে জামিল নবীর চলার পথে কাটায় বিছিয়ে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাই না দেখে আল্লাহ বলে, ও জিবরাইল জলদি যাও, উম্মে জামিল কাটা বিছায় উঠবে আমার নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক কলমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পক্ষীগুলো দলে দলে তাদের জাতীয় ভাষায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেঘগুলো দলে দলে তাদের জাতীয় ভাষায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء
ولكن لا تشعرون قال النبي صلى الله عليه وسلم من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني صدق الله العظيم জনাব সাহেবে সদর মহাসম্মানীয় আজকের জলসার সভাপতি সাহেব, দিগার ওলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা বাবাজি ভাইরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমরা সর্বাগ্রে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে ইশারের নামাজের পর হইতে পর্যন্ত বসা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহাবুল দরবারে, মুনিবের দরবারে সিজদা অবনত মস্তকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আপনারা এখনো বসে আছেন আলহামদুলিল্লাহ। যেহেতু এটা ইয়াউমুল আশুরার দিন, বড় গুরুত্বপূর্ণ রাত আজকে। আগামী বছর থেকে এই মাহফিলটা ৯ মুহররম হবে ইনশাআল্লাহ। আগামী বছর থেকে এই মাহফিলটা ৯ মুহররম হবে। কারণ আরবি তারিখ হিসাবে আজকে 11 তারিখ পড়েছে। আরবি তারিখটা মাগরিবের পর থেকে চেঞ্জ হয়, তাহলে মাগরিবের পর থেকে যদি চেঞ্জ হয় আজকে 11 তারিখ হয়ে গেছে। সেজন্য ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাদের সকলকে হায়াতে রাখে, আগামী বছর এই জলসাটা ৯ মুহররম হবে ইনশাআল্লাহ। আজকে শুহাদায়ে কারবালা, ইমাম হুসাইনের সম্পর্কে আলোচনা, বিভিন্ন নবীদের আলোচনা জুমায় শুনবেন ইনশাআল্লাহ। জুমার নামাজে যারা যাবেন তারা শুনবেন কোন নবীকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ সেবা দান করেছেন, কোন নবীকে মুসিবত থেকে আল্লাহ হালকা করে দিয়েছেন। সেটা ইয়াউমুল আশুরার দিনে 10 মুহররম। এবং তাছাড়াও ইয়াউমুল আশুরার দিনে 10 মুহররম নবীজির প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। কারবালার জমিনে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। যে শহীদের কথা যদি আমরা শুনি আমাদের চোখের পানি বাধা মানবে না। যে শুহাদায়ে কারবালার আলোচনা করতে গেলে মিনিমাম একটা বছর সময় প্রয়োজন। শামে কারবালা, মজলুমে কারবালার ভিতরে এসেছেন একটা শুহাদায়ে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শহীদ। আল্লাহর নবী কোনদিন দোয়া করেন নাই, আল্লাহ আমার হুসাইনকে তুমি শহীদ থেকে বাঁচাও, আমার হুসাইনকে কারবালার জমিন থেকে বাঁচাও। এ কথা আমি সাদায় করেন না, বরঞ্চ নবী বলেছেন আল্লাহ আমার হুসাইনকে কারবালার জমিনে সবর করার তৌফিক দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী জানে আমার হুসাইন শহীদ হবে মানে আমার উম্মতের নাজাতের কারণ, আমার উম্মত মাফ হয়ে যাবে। আর উম্মত তো আমরাই আপনারা। এবং এই জামানায় যত মানুষ আছে সবাই, প্রত্যেকটা নবীরা দোয়া করেছেন। আমার নবী দোয়া চেয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। নবী সব সময় বলেছেন, যত সময় কেঁদেছেন, উহুদের জমিনে দান্দান শহীদ করেছেন। এবং ইমাম হুসাইন যখন শহীদ হয়ে যান সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার মুকাদ্দাসে শুয়ে আছেন। ইমাম হুসাইন কারবালার জমিনে তীর বল্লভের আঘাতে নানা নানা বলে চিৎকার করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে বেরিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই বাবাজিরা, সেই শুহাদায়ে কারবালা সম্পর্কে আমি একটু এক কথা বলবো আপনাদেরকে ইনশাআল্লাহ। হঠাৎ ঈদের দিনে সকালবেলা ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই বলছেন আমরা যাব, আমাদের আজকে জামা না দিলে আমরা ঈদের নামাজ পড়তে যাব না, জামা না কিনে দিলে আমরা নামাজ পড়তে যাব না। এমন সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বাবা তোমাদের জামা তো তৈরি করতে দেওয়া হয়েছে, তোমরা চিন্তা করো না, গোসল করে নাও, তোমাদের জামা দর্জি দিয়ে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান বলছেন, হুসাইন আমাদের মা তো মিথ্যা কথা বলে না, আমাদের মা মিথ্যা কথা বলে না। যিনি জান্নাতের নারীদের সরদারি হবেন মা ফাতেমাতুজ জোহরা, তিনি মিথ্যা কথা বলেন না। আম্মা
আম্মা বলছে মানে সঠিক কথা, চল গোসল সেরে নে। গোসল সেরে নিলেন। গোসল সারার পরে এখন আল্লাহ বলে জিবরাইল ফাতেমা দোয়া করেছে আমার কাছে জামার ব্যবস্থা করতে বলছে, তুমি দুটো জামা নিয়ে যাও, দুটো জামা নিয়ে হাসান হুসাইনকে দিয়ে চলে আসে, যাও। আমার বাবাজিরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন গোসল করলেন। বাবা গোসল করে বার হয়ে গেলেন। বার হওয়ার সঙ্গে সঙ্গে একজন মানুষ এসে বলে, ইমাম হুসাইন ইমাম হুসাইন তোমাদের জামা তৈরি হয়ে গেছে বাবা, তোমাদের জামা রেডি হয়ে গেছে, তোমাদের জামাটা নিয়ে নাও। ও আমার বাবাজিরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে দোয়া করছেন আল্লাহর কাছে। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি করে দুইটা জামা নিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়ে চলে আসো। ও আমার বাবাজিরা, জামা দুটোর রং হচ্ছে সবুজ আর লাল রং দিয়েছে। এর ইতিহাস অনেক লম্বা বাবাজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম উম্মতের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ ও রব্বুল আলামিন মাবুদ মাওলা আমার উম্মতকে আপনি মাফ করে দেন। ও আমার বাবাজিরা, ইমাম হাসান ইমাম হুসাইন জামা দুটো হাতে নিলেন। এমন সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে বার হয়ে গেলেন। বার হয়ে দেখতে পেলেন ইমাম হাসান ইমাম হুসাইনের হাতে জামা দেখতে পেলেন। জামা দেখতে বলছে, দাঁড়াও, বাচ্চারা জামা গায়ে দিও না। সন্তানের যদি বিপদ হয় আগে জানতে পারে কে ভাই? আগে মার কাছে খবর আসে। সন্তানের যদি বিপদ আপদ হয় আগে মা জানতে পারে, মার মনটা আগে সাড়া দেয়। এজন্য মা ফাতেমা বলছেন, আমার মনের ভিতরে কেমন হচ্ছে জামা গায়ে দিও না, এই জামার হাকিকত জানতে হবে, জামার ভিতরে কি হাকিকত আছে সেটা আমাকে আগে জানতে হবে, জামা গায়ে দিও না। ও আমার বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে বসে আছেন। এমন সময় আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আমার নবীর দরবারে হাজির হয়ে যাও। মা ফাতেমাতুজ জোহরা সন্তান নিয়ে নবীর দরবারে আসছে, তুমি তার আগে গিয়ে আমার নবীকে জানিয়ে দাও। ও আমার বাবাজিরা, আল্লাহ নবী আল্লাহর হাবিব বসে আছেন। মা ফাতেমাতুজ জোহরা ওই সন্তানকে নিয়ে নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি দুই সন্তানই আপনার দরবারে এসেছি হুজুর। আমার সন্তানদের জামার হাকিকত কি আছে আপনি একটু বলুন। জামার হাকিকত কি আপনি বলবেন? আমার বাবা জিবরাইল পাশে বসে আছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলে দিবেন লাল জামাটা যে নেবে ইমাম হুসাইন লাল জামা নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, লাল জামা যিনি গ্রহণ করবেন আপনার উম্মতের নাজাতের জন্য কারবালার জমিনে তাকে রক্তে লালে লাল করে দেওয়া হবে। হুজুর আপনি বলে দেন সবুজ জামা নেবে হুসাইন, সবুজ জামা নেবে হাসান। আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন ইমাম হাসানকে আপনার উম্মতেরা তারা বিষ খাইয়ে সবুজ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। ও আমার বাবাজিরা, আল্লাহর হাবিব বসে আছেন। বাবা নবী আর সহ্য করতে পারলেন না, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আমার হুসাইন কারবালার জমিনে শহীদ হয়ে যাবে, আমার হাসান তাকে বিষ খাইয়ে সবুজ করে বিদায় দেবে। ও আমার বাবাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার আল্লাহকে বলতেন, একবার আমার মাবুদকে জানিয়ে দিতেন, আল্লাহ আমি ইমাম হাসান ইমাম হুসাইনের এই শুহাদায়ে কারবালাকে আমি গ্রহণ করব না, ইমাম হাসান হুসাইনের মৃত্যুকে আমি নবী মানতে পারব না, আল্লাহ কোনদিন সেই কাজ করতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন আমার হাসান হুসাইন যেদিন শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন মহাশরে আমার উম্মতে মুহাম্মাদি নাজাত পেয়ে যাবে। উম্মতে মুহাম্মাদি নাজাত পেয়ে যাবে। তার মানে আল্লাহ নবী আল্লাহর হাবিব ইমাম হুসাইনের রক্ত মাখা জামা আল্লাহর কাছে পেশ করবে যে আল্লাহ আমি ইমাম হুসাইনের রক্ত মাখা জামা পেশ করেছি, এর বিনিময়ে আমার উম্মতকে আপনি মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মতকে আপনি মাফ করে দেন।
ও আমার বাবাজিরা, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইন